এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। শ্রদ্ধাস ব্লগের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর এটা হলো সেই লোকনাথ বাবার মন্দির, যেটা শিলিগুড়ির ধাগাপুরে এই মন্দিরটা আছে। তবে এই মন্দিরে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি নেই। এটা হলো মন্দিরের মেন গেট, যেখানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর মূর্তি করা আছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটাই হলো আসল মন্দির। মন্দিরের চারপাশটা দেখেছো কত সুন্দর, একদম সবুজে ঘেরা। আর এখানে একটা শিব ঠাকুরের মূর্তি করা আছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা গোপাল ঠাকুরের মূর্তি করা। কি মিষ্টি দেখতে লাগছে, তাই না? আর এই পাশে দেখো একটা লক্ষ্মী আর নারায়ণ ঠাকুরের মূর্তি করা আছে। যেই দিকেই তাকাবে সেই দিকে শুধু ঠাকুর আর ঠাকুর। এখানে একটা শিবলিঙ্গ করা আছে। আর চারিদিকে বিভিন্ন ধরনের ফুলের গাছও আছে, যেমন এই পাশে আছে সাদা গোলাপ। আর দেখো বিভিন্ন ধরনের পশু পাখির মূর্তিও করা আছে, যেমন এখানে হাতি আছে। আর এই পাশে একটা সুন্দর পুকুর আছে, আর পুকুরের মাঝখানে মা লক্ষ্মীর মূর্তিও আছে। সত্যি বলতে দিনের বেলা দেখতে তো অপূর্ব লাগছে, তার সঙ্গে যদি রাতে আসা যায় এখানে আরও হয়তো সুন্দর লাগবে, কারণ আমি তো কখনো আগে আসিনি, আমারও এই প্রথমবার। দেখতে পাচ্ছি চারদিকে পুরো লাইটিং করা আছে, আর লাইটগুলো যখন রাতে জ্বলবে নিশ্চয়ই খুব সুন্দর লাগবে। আর মন্দিরের চূড়াটা দেখো, দেখতে কি অপূর্ব লাগছে, তাই না? আর পুকুরের ধার ধরে বসার জন্য এখানে চেয়ার করা আছে। আমাদের সঙ্গে অনেক লাগেজ থাকায় আমরা মন্দিরের ভিতরে ঢুকতে পারিনি। এগুলো শুধু মন্দিরের বাইরের দৃশ্য। চলো তোমাদেরকে আর একটা মন্দিরে নিয়ে যাই। ওই যে দূরে, ওটা হলো মা মিলন মন্দির। চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই। এইখানে আবার সব ঠাকুর একসঙ্গে আছে, যেমন এখানে রাধাকৃষ্ণ ঠাকুর আছে, জগন্নাথ ঠাকুর আছে, আরও অন্যান্য ঠাকুর আছে। এখানে আবার আছে গণেশ ঠাকুর, হনুমানজি, পাশে আছে আবার শিব ঠাকুর, গণেশ ঠাকুর, মানে সব ঠাকুর একসঙ্গে আছে। সকালে গিয়েছিলাম, তাই মন্দিরের প্রসাদটাও কিন্তু আমি পেয়েছি। আর এখানে দেখো জলের ব্যবস্থাও করা আছে। আর বললাম না, এখানে বিভিন্ন ধরনের পশু পাখির মূর্তি করা আছে। দেখো এখানে হাঁসের মূর্তি করা আছে, আর চারিদিকে লাইটিং করা আছে। পুকুরের ওই পারে হলো ট্যুরিস্ট বাসের স্ট্যান্ড। এখানে ট্যুরিস্টরা আছে, ওখানে রান্নাবান্না করারও জায়গা আছে। আর এই পাশে আমি আমার পতিদেব অপেক্ষা করছি বাসের জন্য। আর এই পাশে দেখো পুকুরে আবার রাজহাঁস আর রাজহংসী নেমেছে, দেখতে অপূর্ব লাগছে, তাই না? যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও। টাটা।